আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা কুরবানি দিবেন ফ্যামিলির পক্ষ থেকে, ফ্যামিলির মূল গার্ডিয়ান যে, চাই হোক সে পুরুষ চাই হোক সে মহিলা, তার উপর একটি ওয়াজিব দায়িত্ব রয়েছে, অবশ্যই পালনীয়। তা হলো জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে কুরবানি জবাই হওয়ার পূর্ব পর্যন্ত শরীরের কোনো লোম নখ কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এটি নির্দেশ। এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। উল্লেখযোগ্য হাদিস, যে হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, যদি তোমরা জিলহজের চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহি, তোমরা যদি কুরবানি দিতে ইচ্ছা পোষণ করো, কুরবানি দিবে, ফাল ইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন শরীরের লোম এবং নখ কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকে। ইমাম মুসলিমের অন্য বর্ণনায় রয়েছে, ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, অর্থাৎ জিলহজ মাস যখন প্রবেশ করলো, কেউ যদি কুরবানি দিতে আগ্রহ প্রকাশ করে, কুরবানি দিবে ইচ্ছা পোষণ করে, সে যেন তার শরীরের কোনো লোম অথবা শরীরের কোনো অঙ্গ কাটা থেকে, নখ কাটা থেকে বিরত থাকে। অনেকে প্রশ্ন করতে পারেন এর কারণ কি। তাদেরকে বলবো, কারণ আমরা জানি বা না জানি, ইসলামের বিধান যেটা আসছে অবশ্যই পালনীয়, তথা আমরা মুসলিম আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করতেই হবে। এর কারণ বিষয়ে ওলামাগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ভালো জানেন। তা হলো হাজিদের যে কিছু কাজ রয়েছে হজের, তার মাঝে কুরবানি করা, এবং হাজ অবস্থায় যখন এহরাম পরে থাকে তাদের শরীরের কোনো লোম বা নখ কাটা নিষেধ। তাই হাজিদের সাথে ওই সমস্ত হজের কাজে যেন সম্পৃক্ততা করে এবং অংশগ্রহণ করে। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, এই বিষয়টি অনেকে আমরা মানি না, বা অনেকেও জানলেও এটা আমল করার চেষ্টা করি না। তবে জেনে রাখবেন, এটি ওয়াজিব। এই বিষয়টি বেশি বেশি প্রচার এবং প্রসার করেন, দিনী ভাই এবং বোনেরা যেন সতর্কতা অবলম্বন করতে পারে। তবে এটি কাদের জন্য? ফ্যামিলির সকল সদস্যের জন্য নয়, শুধু তাদের জন্য যারা ফ্যামিলির মূল গার্ডিয়ান, অর্থাৎ যে কুরবানি করবে ফ্যামিলির সকল সদস্যের পক্ষ থেকে, শুধু তার জন্য। যদি কোনো মহিলা সকল সদস্যের পক্ষ থেকে কুরবানি করে, শুধু মহিলা। যদি কোনো পুরুষ সকল সদস্যের পক্ষ থেকে কুরবানি করে, শুধু ওই পুরুষ। এ থেকে বিরত থাকবে, অন্য সকলের জন্য এটি নয়। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।